জাতীয় নেতা জনাব মাহমুদুর রহমান মান্নার একটা আপনার কোল্ড স্টোরেজের একটা লোন ছিল ইসলামী ব্যাংকের বগুড়ায়। তো সেই লোনটায় 36 কোটি টাকা পাওনা ছিল, প্রোভাইডেড মান্না ভাই গত 15 বছরে ওই অফিসেই ঢুকতে পারেনি। আপনারা কারণ জানেন, বিগত সরকারের অত্যাচারের জন্য। তো এই বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার বের করে নির্দেশ দেয়, যারা এইভাবে রাজনৈতিক কারণে বঞ্চিত হয়েছে ব্যবসা থেকে, তারা 2% টাকা টোটাল লোনের উপর জমা দিয়ে রিশিডিউল হবে। এবং মান্না সাহেব 36 কোটির মধ্যে 72 লক্ষ টাকা হয়, কিন্তু উনি 1,26,00,000 টাকা দিয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয়। বাংলাদেশ ব্যাংক আজ থেকে 2 মাস আগে চিঠি দিয়ে ইসলামী ব্যাংককে বলে দেয় ওনারটা রিশিডিউল করে ফেলো। ইসলামী ব্যাংক করে না দেখে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত ইসলামী ব্যাংক মানে না, বাংলাদেশ ব্যাংক বাধ্য করতে পারে না বলে আমরা একটি রিট করি। সেই রিট 2-3টা কোর্ট ঘুরে লাস্টে অ্যানেক্স বিজয় 30-এ রিটটি খারিজ করে দেন। তার বিরুদ্ধে চেম্বার জজে আমরা আপিল করি এবং সেই আপিলে শুনানি করি। গতকালকে হয়, আজকেও হয়। ইসলামী ব্যাংকের কাছে ঋণ নেওয়ার কারণে মান্না সাহেব যে প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন সেই কোম্পানির এগেন্স্ট সেই কোম্পানি এবং মান্না সাহেবের নাম সিআইবিতে দেখানো হয়েছিল ঋণ খেলাপি হিসাবে। কিন্তু ইতিমধ্যে যেহেতু বাংলাদেশ ব্যাংকের আদেশক্রমে ইসলামী ব্যাংক রিশিউল করে, পুনঃতফসিল করে ঋণ, এবং পুনঃতফসিল করার পরেও যেহেতু বাংলাদেশ ব্যাংকের সিআইবি ক্লিয়ার হচ্ছিল না খেলাপি ঋণ গ্রহীতা হিসাবে, সেহেতু এই সিএমপি বা প্রভিশনাল লিভ পিটিশনটা করতে হয়েছিল। এবং আজকে যে আদেশ হলো, এর ইতিমধ্যে ইসলামী ব্যাংকও রিশিউল করে দিয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের কাছে সিআইবি সংক্রান্ত ঋণখেলাপি হিসাবে না দেখানোর জন্য যেসব আনুষ্ঠানিকতা করতে হয় সেগুলো তারা করেছেন। এবং আজকে যে আদেশ হয়েছে সেটা হচ্ছে একটা ইন্টারিম আদেশ দেওয়া হয়েছে, ডাইরেকশন দেওয়া হয়েছে যেন মান্না সাহেবকে ঋণখেলাপি হিসাবে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে প্রদর্শন না করা হয়। সুতরাং মান্না সাহেবের আগামী এই যে ইলেকশন আসছে সেখানে তার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো প্রতিবদ্ধকতা নাই।